নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনামিকা দেশ বিদেশের গল্পের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর শুরুতেই একটা রিকোয়েস্ট করে ফেলি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সবাইয়ের কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসুন আজকের ব্লগটা শুরু করে ফেলি। ন্যাচারালি সবাইয়ের ধারণা থাকে যে প্রবাসের পুজো সাধারণত স্যাটারডে সানডেতেই হয়। তবে এবারে কিন্তু আমাদের রিডিংয়ে কালী পুজো ঠিক কালী পুজোর দিনই হয়েছিল, অর্থাৎ বৃহস্পতিবারই। তাই আর প্রতিটা উইকডেজের মতো ওই দিনটাও শুরু হয়েছিল ব্যস্ততার মধ্যে দিয়েই। তবে হ্যাঁ, উজানের স্কুল হ্যালোইন উপলক্ষে ছুটি ছিল। এবারে জানেন তো, কালী পুজোটা হচ্ছিল আমাদের বাড়ির খুব কাছেই। তবে যত কাছেই হোক না কেন, যেতে যেতে সেই সন্ধে, কারণ উজ্জ্বল বাড়ি আসবে অফিস থেকে, তারপরে যাওয়া। সেদিন লাঞ্চে করেছিলাম পোলাও আর আলুর দম, উজ্জানের ফেভারিট আর কি। আবার ওর কোনো ফেভারিট খাবার হলেই ওকে আবার এরম করে সাজিয়ে দিতে হয়। যাই হোক, 1:30 মতন বাজছিল, উজ্জ্বল অফিস থেকে বাড়ি এসেছিল লাঞ্চ করতে, তাই ভাবলাম আমরাও একসঙ্গে লাঞ্চ করে ফেলি। লাঞ্চ সেরে তারপরে আবার যে যার কাজে সবাই ব্যস্ত হয়ে পড়া। তারপরে সন্ধে হতে না হতেই এই দেখুন উজান ফুলঝুরির প্যাকেট নিয়ে রেডি, বাজি ফাটাতেই হবে। বললাম যে চল ঠাকুর দেখে আসি, পরের দিন ফাটাবি। তো না, ফাটাতে তো হবেই। তাই নিচে গিয়ে অল্প একটু সময়ের জন্য ফাটিয়ে নিলাম। ফুলঝুরি ধরালো আর কি উজান, তো সবাই আর কি একটু সেই আনন্দে সামিল হলাম। তারপরে তো ফুলঝুরি টুলঝুরি ধরিয়ে ঘরে এসে আবার প্রদীপ সাজানো, সেটাও একটা টাস্ক। সব কিছু করে একটু বসে রেস্ট নিয়ে তারপরে আমরা ড্রেস আপ করে বেরোবো কালী পুজোর জন্য। তো আমরা অলরেডি ড্রেস আপ করে রেডিও হয়ে পড়েছি, বেরিয়ে পড়েছি। যদিও বাড়ির কাছে হেঁটেই যাওয়া যায়, কিন্তু এই ঠান্ডার রাত্রে শাড়ি টাড়ি পরে আর সেই রিস্ক না নিয়ে সোজাসুজি চলে এলাম বাসে। বাসটা ভালো ফাঁকাও ছিল। তো আবার ফাঁকা থাকলে যেরকম আমরা করি সাধারণত, কোন সিটে বসবো চয়েসের অপশান বেড়ে যায়। তো বাস ছেড়েও দিল। বেশিক্ষণ লাগবে না যেতে, যদি ওই 5 মিনিট মতন লাগবে। থ্যাংক ইউ। গল্প করতে করতে আমরা চলে এলাম। এখানে সাধারণত বাস থেকে নামার সময় ড্রাইভারকে সবাই থ্যাংক ইউ বলেন। আসলে ঠিকঠাক সেফলি সবার ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার জন্যই তাকে গ্র্যাটিটিউড দেখাতেই বোধহয় এই অভ্যাস। এই দেখুন আমরা এসেও পড়েছি। এত ফ্ল্যাগ লাগানো কেন ভাবছেন? আসলে এটা একটা স্কুল ছিল, কালী পুজোর জন্য 2 দিনের আর কি, কালী পুজো পারপাস 2 দিনের জন্য বুক করা হয়েছিল। এবং এই সময় যেহেতু স্কুলে ছুটি, তো কোনো অসুবিধাও হয়নি। এই দেখুন আমরা ঠিক সময়েই চলে এসেছিলাম, সবে পুজো শুরুও হচ্ছিল। তবে একটু তাড়াতাড়িই শুরু হয়েছিল, কারণ আবার রাত 11টার মধ্যে ওই দিনই সমস্ত কিছু প্যাক করে ক্লিন আপ করে স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। তো পুজো শেষে এবারে অঞ্জলি দেওয়ার পালা। অঞ্জলি শেষ করে চলুন দেখুন, এখানে এবারে ফাংশানেরও ব্যবস্থা ছিল। আসুন আপনাদেরকে কিছু ফাংশানের গানও শোনাই। সবটা তো আর শোনানো যাবে না, যে খুব সুন্দর গাইছিলেন ভদ্রলোক আর ভদ্রমহিলা, দুজন সিঙ্গার যারা আর কি। আসুন কটা গান শুনি আমরা। বাঙালিদের বড় পুজো প্যান্ডেলে গানটা ছাড়া কিন্তু ইনকমপ্লিট, এটা ফ্যাক্ট। একবার কেন 10 বার হলেও এটা ফ্যাক্ট। আমার মেয়ের 11 বছর বয়স, রিসেন্টলি বলো বাবা তুমি আবার ওই গানটা গাইছো। মানে তুমি বলছিলে সেন্টিমেন্টাল তো হয়ে যাবে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, চিরদিনই তুমি যে সেই যে তোমার, তুমি আছো সে আমারি সঙ্গী সঙ্গী।
ফাংশানের মাঝে আবার বিরতিও পড়লো, কারণ রাত হচ্ছিল, তো খাবারের জন্য লাইনও লেগে গিয়েছিল। ওই দেখুন ঘড়িতে প্রায় অলমোস্ট 9টা বাজতে যাচ্ছে। ভিড় দেখেছেন? সন্ধেবেলা যখন এসেছিলাম তখন কোথায় লোক, আর এখন কত ভিড়। সেই দূরে ওখান থেকে লাইন শুরু হয়েছে। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম তো ডিনারের জন্য। ওনারা আবার বলছিলেন ডোন্ট মেক ফ্রেন্ডস ইন দ্য কিউ। সো সেই যে দেখুন লাইন শুরু হয়েছে, তো এত লাইন, আর লাইনের মধ্যে দেখতেই পাচ্ছেন পাশে পাশে সবাই দাঁড়িয়ে। তো যা হোক সবশেষে খাবার পেয়ে এবারে বসার পালা, কোথাও একটা সিট খুঁজে বসতে হবে। তো সিট তো পাওয়া গেল না, এমনি টেবিলে দাঁড়িয়েই খাওয়া হলো। মেনুতে ছিল মাটন কষা, ডাল, রাইস, রায়তা আর মিষ্টি। খাওয়া দাওয়া সেরে আবার ফাংশানে ফেরা, একটু নাচ গানের মুহূর্ত আর কি। ফাংশান শেষ করারও সময় চলে এসেছে, কারণ ওই যে দেখুন স্কুল কর্তৃপক্ষ চলে এসেছে। Last song of the evening, your 3 minutes starts now. Dole, 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 जाएंगे यारों का रे भाना है सोचा ना है रे दर्दी शाने मेरा कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान अपने। তো এবছরের মতো কালী পুজোর আনন্দ এখানেই শেষ, কারণ স্কুল কর্তৃপক্ষ চলে এসেছেন। ওনারা বলছিলেন যে খুব সরি এইভাবে র্যাপ আপ করানোর জন্য, কিন্তু রুলস 11টা বাজতে চলেছে, তাই জন্যই শুরু হয়ে গেল গোছগাছ, মাকে র্যাপ করার আর কি তাড়াহুড়ো। এই যে বাক্সটা দেখছেন, এর মধ্যেই ঠাকুরকে ভরে রাখা হবে। আবার হবে, আবার সরে এসো, বলো কালী ঠাকুরবা কি জয়, আসছে বছর, বলো বলো বাবা, আবার হবে, জয় কালী মাই কি জয় জয় কালী মাই কি জয় জয় কালী মাই কি জয়। ব্যাপারটা কিন্তু এরকম না যে এই বাক্সটা এখন কেনা হয়েছে। আসলে কলকাতা থেকে যখনই ঠাকুর আসে, সে যে ঠাকুরই হোক না কেন, তো এইভাবেই বাক্স করে সুন্দর করে প্যাক করে নিয়ে আসা হয়, আর এই বাক্স করেই বছর আর কি স্টোর করা হয়। তো সব কিছু শেষ, ঠাকুরও বাড়ি যাওয়ার পথে এইভাবেই, আমরা যদিও পুকুরে বা জলে বিসর্জন দিই। তো পার্টি মোটামুটি শেষ হয়ে গেল, পুজোরও আনন্দ শেষ। এবছরের মতন আবারও একটা বছরের অপেক্ষা। আমরা বাসে উঠেও পড়েছি, বাড়ি চলে এসেছি অলমোস্ট। বাস থেকে নেমেই দেখলাম, যেহেতু বাড়ির আশেপাশে ওখানে অনেকগুলো পাব আছে সিটি সেন্টারের মধ্যে, তো সবাই হ্যালোউইনের পার্টিতে ব্যস্ত। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। হাই ফাইভ। He's just looking at you. Bye bye, say bye and good night. Good night.